হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি ঠিক এই মুহূর্তে তোমাকে নিয়ে কী রয়েছে, সে কী ভাবছে। পুরো ডিটেলসটা চেক করার চেষ্টা করবো। তার আজকে কারেন্ট ফিলিংস কী, সে আদৌ তোমার সাথে কানেকশানটা নিয়ে কী ভাবছে, আদৌ কোনো কানেকশানের ভবিষ্যৎ ভাবছে নাকি কিছুই ভাবছে না। চলো চেক করে নেবো সবটা। আচ্ছা, সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে দেয় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে এবং অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, চলো দেখে নেবো যে পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাকে নিয়ে, তার কারেন্ট ফিলিংস। ভিডিওটা যেদিনই তোমার কাছে কি পৌঁছবে সেই দিনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। ওকে, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো ইউনিভার্স। পার্টনারের এনার্জি কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের, পার্টনারের এনার্জি কী রয়েছে। ওকে, 2 অফ ভ্যান্সের এনার্জি ফার্স্ট এসে গেল, চ্যারিয়েট, এস অফ পেন্টিকেল, ভালো এনার্জি আছে। ওকে ওকে, ওকে, লাস্ট কার্ড, নাইট অফ সোর্স, হোয়াট ইজ দ্য নাইট, কিং অফ কাপস। ওকে, তো দেখো এখানে পার্টনারের এনার্জি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে তোমার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে কনফিউজ হয়ে রয়েছে। ঠিক আছে, কেন? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে চাইছে। তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট হয়েছে, সম্পর্কটা এন্ড হয়ে গেছে না, সম্পর্কটা যদি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, তোমার পার্টনারকে কিন্তু দেখতে পাচ্ছি যে সে তোমার দিকে আবার মুভ করতে চাইছে, তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করতে চাইছে, সেই এন্ডিং সিচুয়েশনটাকে কিন্তু কন্টিনিউ করতে চাইছে না। ঠিক আছে, কারণ এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার জন্য প্রচণ্ড পরিমাণে ইমোশন রাখছে, প্রচণ্ডভাবেই তার ইমোশন কাজ করছে তোমার জন্য। তার মনে হচ্ছে ছুটতে এক্ষুনি চলে যাই, এক্ষুনি গিয়ে আবার ওর সাথে সম্পর্কে যত সমস্যা হয়েছে সব কিছু ঠিক করে নিই। ওকে, এইসব পেন্টিকালসের এসছে কার্ড, তো একটা ফ্রেশ স্টার্ট চাইছে, একটা নিউ বিগিনিং চাইছে তোমার পার্টনার। কিন্তু সে বুঝতে পারছে যে এই মুহূর্তে কিন্তু এত ইজি না, আমি যদি যাই, হ্যাঁ হয়তো এই মুহূর্তে সব কিছু এত ইজি হবে না, কারণ সম্পর্কটা শেষ হয়ে গেছে। তো সে ওয়েট করছে, ঠিক আছে, সঠিক সময়ের জন্য সে ওয়েট করছে, প্রচণ্ডভাবে পেশেন্সলি ওয়েট করছে, ধৈর্য ধরছে যে সব কিছুটাকে একটু ব্যালেন্স করে নিই, তারপর আমি তার কাছে যাব। ঠিক আছে, ইলিউশন রয়েছে তার ভিতরে, কনফিউশন ইলিউশন রয়েছে যে আদৌ তার উইশ যে হচ্ছে তুমি, ঠিক আছে, তার উইশটা কি ফুলফিল হবে, সে কি তার উইশটা ফুলফিল করতে পারবে, সে কি তোমার সাথে থাকতে পারবে ইন ফিউচার। কারণ এখানে সম্পর্কটা সে নষ্ট করে দিয়ে বেরিয়ে গেছে, হতে পারে সে কিন্তু তোমাকে ছাড়াও অন্য কোনো অপশানস দিয়েছিল। ঠিক আছে, তোমাকে হতে পারে অন্য কোনো অপশানস দিয়েছিল, সেই কারণে কিন্তু সে আজকে টু মাইন্ডে রয়েছে, সে ডিসিশন মেক করতে পারছে না, কনফিউশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। ঠিক আছে, তো বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, তো তোমার পার্টনার চাইছে তোমার কাছে আসতে, এসে নিজের যে ফিলিংস, নিজের যে ইমোশন সব তোমাকে বলতে, শেয়ার করতে, যে ও তোমার সাথেই থাকতে চায়, তোমার সাথেই সে ফ্যামিলি চায়, তোমার সাথেই সে কমপ্লিট ফিল করে। পেজ অফ কাপসের এনার্জি এসছে, সারাক্ষণ তোমাকে নিয়ে একটা ওভার থিঙ্কিং চলছে এবং প্রচণ্ডভাবে ইমোশন কাজ করছে। সে চাইছে যে একটা নিউ বিগিনিং হোক, এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে সেটা কোনো জায়গায় তাকে খুব প্রচণ্ডভাবে পেন দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তার খুবই খারাপ লাগা আছে। ঠিক আছে, যেটা হয়তো তোমাকে এই মুহূর্তে সে শো করছে না, দেখাচ্ছে না, বাট মাথার মধ্যে অনেক কিছু চলছে। ঠিক আছে, কখনো সে পজিটিভ ভাবছে সম্পর্কটাকে নিয়ে, তোমাকে নিয়ে, কখনো কিন্তু সে নেগেটিভ ভাবছে, মানে দোমনায় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি ইমোশন তো খুব কাজ করছে। এবং পেজ অফ সোর্স দেখো, এখানে কিন্তু তোমাকে প্রচণ্ডভাবে স্টক করে সোশ্যাল মিডিয়ায়, তোমার খবরাখবর রাখে, তুমি কি করছো না করছো সেগুলোর দিকে নজর রয়েছে, কারণ সে তোমাকে হারাতে চায় না। সত্যি কথা বলতে, যদি কথা না বলছে, তোমাকে হারাতে চায় না, সে তোমাকে মানে তার লাইফে আবার ফিরে পেতে চায়, সে তার লাইফে আবার তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার সাথে সত্যি সত্যি সে নিউ বিগিনিং চায়, একটা ফ্রেশ নিউ বিগিনিং চাই, কারণ তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, ইমোশন হাই হচ্ছে তোমার জন্য। দেখতে পাচ্ছ, ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে। অনেকবার হতে পারে তোমার পার্টনার চেষ্টা করেছে মুভ অন করার তোমার থেকে, কিন্তু সে পারেনি, প্রচণ্ডভাবে অ্যাটাচমেন্ট ফিল করে তোমার জন্যে,
কোনোভাবেই কিন্তু সে তোমার থেকে পালাতে পারেনি, তার মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব। যদি তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সে ভেতর দিক থেকে প্রচণ্ডভাবে ভেঙে পড়ছে, মনের মধ্যে স্ট্রেংথ আনছে, মনের মধ্যে শক্তি যোগাচ্ছে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে, প্রার্থনা করছে, ঈশ্বর আমাকে সাহায্য করো যাতে এই সম্পর্কটা আমি ঠিক করতে পারি, ঠিক আছে। তো তোমাকে কোনো অফার দেওয়ার কথা ভাবছে তোমার পার্টনার, এবং এই যে সম্পর্কটা ঝগড়া ঝামেলা হয়ে শেষ হয়েছে সেটা সে আবার কীভাবে ঠিক করতে পারে সেই নিয়ে কিন্তু তার মধ্যে কনফিউশন রয়েছে। বাট কনফিউশন থাকলেও ও কিন্তু অ্যাকশান নেবে বলে আমি এখানে দেখতে পাচ্ছি, বিকজ জাস্টিস কার্ড এসছে, সে তোমাকে জাস্টিস দিতে চায় এবং সে কোনো কোনো না কোনো জায়গায় কিন্তু সে জাস্টিস মানে তার কিছু কর্মা পাচ্ছে। যদি সে তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমার সাথে ঝগড়া করেছে বা সে মুভ অন করার চেষ্টা করেছে, তোমাকে হার্ট করে বেরিয়েছে, তো তার কিছু লেসন সে পাচ্ছে। তো আজকের দিনে সে ম্যানিফেস্ট করছে আবার তোমাকে ফিরে পাওয়ার, কারণ সে নিজেও ভালো নেই তোমার থেকে দূরে গিয়ে, সে বারবার তোমাকেই মিস করছে, তোমাকেই মনে করছে, এবং সে দেখতে পাচ্ছে যে দূরে তো চলে এসেছি বাট ভুলতে তো আমি তাকে পারছি না, সেই জন্য কিন্তু প্রচণ্ডভাবে তোমাকে এইবার মানে আবার চাই, ব্যাপারটা এরকম অ্যাট্রাক্ট করছে প্রচণ্ডভাবে তোমাকে। চলো তার কিছু লাভ মেসেজ চেক করে নেবো, লাভ মেসেজে কি আসছে প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো লাভ মেসেজে কি এনার্জি আসছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য, তার পার্টনারের এনার্জি কি আসছে, কি লাভ মেসেজ আছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য, গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। রেসপন্সিবিলিটি, তো এতদিন যদি তোমার পার্টনার বা তোমার ভালোবাসার মানুষটি তোমার দায়িত্ব নিচ্ছিল না, ঠিক আছে, তো এবার কিন্তু সে দায়িত্ব নিতে চায়, ঠিক আছে, দায়িত্ব ট্রুলি নিতে চায়, তোমার পাশে থাকতে চায়, হতে পারে তোমরা অলরেডি ম্যারিড, বাচ্চা কাচ্চা আছে, তো তারও দায়িত্ব নিতে চায়, বা তোমার যদি বাচ্চা কাচ্চা আছে সে দায়িত্ব কর্তব্য পালন করেনি, পালিয়ে গেছে, তো সে কিন্তু আবার দায়িত্বটা নিতে চায়। গিল্টি ফিল রয়েছে, সে যদি তোমার সাথে কোনোভাবে ভুল করেছে, কোনো অন্যায় করেছে, তোমায় কোনোভাবে কষ্ট দিয়েছে, তার জন্য আজকে কিন্তু একটা খারাপ লাগা রয়েছে, গিল্টি রয়েছে তার। তো তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করে, প্রচণ্ডভাবে মারাত্মক লেভেলে একটা টান অনুভব করে, তোমাকে ছেড়ে দূরে গিয়ে তো ভালো নেই, এবং সেটা অনুভব করে যে তোমার সাথে থেকে সে যে মানে লেসনটা লার্ন করেছে তোমার থেকে, সে যা শিখেছে সে কোনোদিন সেগুলো ভুলতে পারবে না, একদম নতুন কিছু, নতুনভাবে একটা সম্পর্কের মানে সে বুঝেছে তোমার কাছে এসে। তো প্রচণ্ডভাবে সে স্ট্রাগল করছে নিজের সঠিক পথটাকে পাওয়ার জন্যে, সে তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য খুব এখানে আমি দেখতে পাচ্ছি এফর্ট লাগাচ্ছে, স্ট্রাগল করছে, তোমাকে খুব করে মিস করছে, তোমার সাথে কাটানো সময় হাসি মজার মুহূর্তকে খুব করে মিস করছে। তার আজকের দিনে মনে হচ্ছে যে তুমি হয়তো আর তাকে আগের মতো কেয়ার করো না, ঠিক আছে, যেহেতু সে তোমার সাথে অন্যায় করেছে তুমি আর হয়তো তাকে কেয়ার করো না, কারণ তুমি চেস করা ছেড়ে দিয়েছো দেখতে পাচ্ছি, তুমি আর তাকে আগের মতো চেস করো না। তো সে যে তোমার সাথে ডিসঅনেস্টি করেছে সে সেটা বুঝতে পারছে, ফিল করছে, তার জন্য তার গিল্টি ফিল আছে, সারাদিন তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছে, ঠিক আছে, সারাক্ষণ তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছে, এবং দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কিন্তু হিলিং চলছে, সব কিছু থেকে একটা ডিট্যাচমেন্টের এনার্জি, এবং নিজের ভুল ত্রুটিগুলোকে দেখতে পাচ্ছে, নিজের উপরে কাজ করছে, ঠিক আছে, নিজের মাইন্ডকে ঠিক করার চেষ্টা করছে, এবং নেগলেক্টেড কার্ডটা এসছে, তোমার পার্সন কিন্তু এটা ফিল করছে যে তুমি তার থেকে যেটা চেয়েছিলে সে তোমাকে দেয়নি, সে তোমাকে দেয়নি এবং ইগনোর করেছে তোমার চাহিদাগুলোকে, তোমার ফিলিংসকে। তো তুমি যখন ওর লাইফে নেই আজকে কিন্তু সে সেই জায়গাটা অনুভব করতে পারছে, তুমি যে নেই তোমার অ্যাবসেন্সটা ওকে অনেক কিছু শেখাচ্ছে। তো সে তোমার কাছে এক প্রকার বলতে পারো ক্ষমা চায়, গিল্টির এনার্জি রয়েছে, আবার সম্পর্কটা ঠিক করে নিতে চায়। ওকে, সেটাই হচ্ছে তোমার পার্সন আজকে এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, এবং এনার্জিটা একদম ক্লেম করে নিও ইউনিভার্সকে, একদম গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলো না। তো চলো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, একে অন্যকে ভালো রেখো এবং ভিডিওটা শেয়ার করো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।